আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন করুণা মাদ্রাসার সালানা ইজলাসে এই দৃশ্য, লাখো লাখো জনতা। এটা হচ্ছে মাঠে যে গাড়ি ঘোড়া রাখা হয়েছে, প্রাইভেট কার এবং সিএনজি, এবং দর্শকরা হাঁটছেন। এই যে আপনারা আলো দেখতে পাচ্ছেন, এই আলোওয়ালা হচ্ছে নেটওয়ার্ক কানেকশন, যাতে সবাই কথা বলতে পারে হোয়াটসঅ্যাপ ইমোতে। কারণ আগে আমরা দেখতাম যে নেট পাওয়া যেত না, মোবাইল বন্ধ থাকতো অন থাকা অবস্থায়, কিন্তু এখন আল্লাহ শুকুর কথা বলা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে আল খলিল কোরআন শিক্ষা বোর্ড এটা, আর এটা হচ্ছে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে ভিডিও করছি আপনাদের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করুণা মাদ্রাসার ফেদায়ে ইসলাম রহমতুল্লাহ আলাইহি ভবন। যে আমি এদিকে একটু যাই তো আপনাদেরকে একটু ক্লিয়ার দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই যে আপনারা এখান থেকে দেখেন যে মাঠের যে দৃশ্য, এটা হচ্ছে মাঠের সূচনাই পড়ে গেছে। এই যে মাঠের তো ভিতরে তো অনেক বড়, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। মুনাজির আজম শেখুল ইসলাম আল্লামা নূরুল ইসলাম আলিপুরি হাফিজাহুল্লাহ বয়ান করছেন। ইনশাআল্লাহ আপনারা এভাবে দিন টিভির সাথে যুক্ত হবেন এবং আমাদের সিলেট বনবী মিডিয়ার সাথে, চ্যানেলের সাথে যুক্ত হবেন। বিভিন্ন ভিডিও আপলোড পাবেন। যদিও লাইভ করতে চাইলেও করা যাবে না, কারণ সেখানে লাইভের যে উপযুক্ত নেট, সেই নেট কানেকশন সে পরিমাণ পাওয়া যায় না, পাওয়া যাচ্ছেও না, পাওয়া যাবেও না। একমাত্র ওয়াইফাই যদি হয়, তো সেখানে তো ওয়াইফাই তেমন একটা সুযোগ ব্যবস্থা নেই। এই যে বদরুল আলম হাফিজাহুল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু সামনে যাই, আপনাদেরকে দেখাই। এই যে বদরুল আলম হাফিজাহুল্লাহ, তিনি বসে হয়তো লাইভগুলো দেখছেন বা তিনি লাইভ করছেন যাতে সবাই দেখে, দেশ বিদেশ থেকে। এজন্য উনি আপ্রাণ চেষ্টা করেন সবসময়। এই যে উনি বয়সে কাছে একটা বড় ওয়ার্ল্ড টিভির মতন একটা পর্দা আছে, যে পর্দার মধ্যে সারা মাঠের দৃশ্য একের পর এক দেখানো হয়। তো উনি সেগুলো পর্যবেক্ষণ করছেন বসে বসে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি দেখি তিনার কাছে কি যাওয়া যায় কি না ইনশাল্লাহ। কারণ আমি তো এক বিল্ডিংয়ে আছি, আর এক বিল্ডিংয়ে যেতে হলে নিচে নেমে যেতে হবে। ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করছি। আপনারা একে বাঁধ সবাই দেখবেন, আল্লাহ শুকুর ইনশাআল্লাহ। এই হচ্ছে ফেদায়ে ইসলাম ভবনের যে একদিক থেকে অপর দিকে যাওয়ার যে দৃশ্য আপনারা দেখতে পাবেন। অনেক বড়, অনেক লম্বা বিল্ডিং, পায়ে হেঁটে শেষ করার মতো না। যাই হোক, আপনারা শুধু দেখেন, সিম্পল আমি আপনাদের সামনে ধারণার সুযোগ দেখাচ্ছি। যে একটা লেখা খুব সুন্দর, যদি জাতিকে নেতৃত্ব দিতে চাও তাহলে আগে নিজেকে গঠন করো। খুব সুন্দর একটা লেখা। আমি এখন নিচে নেমে এসেছি। যাদের মোটরসাইকেল, কার এগুলো প্রাইভেট হিসেবে, সিএনজি হিসেবে রাখা হয়েছে, আমি নিচে নেমে আসছি ইনশাআল্লাহ। আস্তে আস্তে যাচ্ছি। আগামী বছর যাতে সবাই আবার মিলেমিশে থাকতে পারে। সাক্ষাৎ হয়েছে ভাই। আচ্ছা